আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাটফারি, টাউটারি আর সিটারির জন্য পৃথিবীতে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। কথাগুলো যদিও শুনতে অবিশ্বাস্য মনে হয়, এটাই সত্য। কারণ পৃথিবীর অন্য অন্য দেশে মানুষ কাজের বিনিময় কিংবা সার্ভিস দিয়ে টাকা নেই, যে কোনো সার্ভিস। হ্যাঁ, হয়তো টাকাটা একটু বেশি নেই বা খরচটা একটু বেশি হয়, তবে কোনো টাউটারি বাটফারি দান্দালি করে না। শুধুমাত্র বাংলাদেশেই প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ প্রতারিত হই, প্রতারণার শিকার হই। বাঙালিদের কাছে বাটফারি, দান্দালি, টাউটারি, সিটারি যা কিছু আছে সব বাঙালির কাছে। মানে প্রত্যেকটা দেশের মানুষ, দেশে এমন একটা পরিস্থিতি, আপনাদেরকে আমি স্পষ্ট করে বিষয়গুলো আগে খুলে বলি, তাহলে বুঝতে পারবেন। আমার আইডিটা, যে আইডিটাতে প্রায় 69K ফলোয়ার্স, হ্যাঁ, ওই আইডিটা ডিজেবল হয়ে যায় বা কমিউনিটি গাইডলাইনের কারণে ডিজেবলটা হয়, এবং কমিউনিটি গাইডলাইন আমি মেনে চলি নাই, যার জন্য ডিজেবল হয়েছে, যেটা ফেসবুক আমাকে ইস্যু দেখিয়েছে। তো ওই আইডিটা বন্ধ হওয়ার পরে আজকে প্রায় 18 তারিখে 2 দিন, এই 2 দিন যাবৎ অনেকেই ফোন দিতেছে যারা পরিচিত, এবং অনেক পুরানো ফ্রেন্ড ছিল যাদের কাছে নাম্বার আছে, তারা আমাকে ফোন দিচ্ছে। ছোটো এক ভাই আজকে ফোন দিল বাথা থেকে, ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার তো ফেসবুকে দেখতেছি না, আপনার আইডি কোথায়, আপনার আইডি তো খুঁজে পাচ্ছি না। বললাম, দেখ এই সমস্যা এই হয়েছে। বলতেছে, ভাই আমার বিশ্বাস তো একজন লোক আছে, তাকে দিয়ে আপনি কাজ করেন, হ্যাঁ সে ভালো কাজ করে। তো সে কি করছে, কথা বলছে, কথাটা তো বইলে সে আমার কাছে আসছে, আইসা আমাকে নাম্বার দিয়েছে, এবং আমি বসে বলতেছি, ভাই আপনি কথা বলেন। আমি বললাম, বলতেছি, ভাই 100% গ্যারান্টি 24 ঘন্টার ভিতরে আপনার আইডি ব্যাকে আসবে। ও বিনিময় টাকা চাইছে 5,000। তো ও বলতেছে, যদি 5,000 লাগে 5,000ই আমি দেব, কোনো সমস্যা নেই, ভাইয়ের আইডিটা ফেরত এনে দেন, আমি 5,000 টাকাই দেব। তো ও কিন্তু বিশ্বাস থেকে এই ওর লোকে কথা বলছে, এবং ওরে বলতেছে, আপনি আপনার বিকাশ নাম্বার দিন, আমি 2,000 টাকা দিয়ে দিই এখনই, আর 3,000 টাকা আমি আপনি কাজ করার পরে দেব। তো আমি ওরা বলতেছি, দেখ দিস না, টাকা দিস না, বাটপার এগুলো। বলতেছে, না ভাই ওরা নাকি কাজ করে ভালো, আমাকে একজন বলছে, হ্যাঁ এভাবে দিছে। দেওয়ার পরে সকালে টাকাটা গেছে সৌদি আরবের টাইম 9:30 10টার দিকে 64 রিয়াল, হ্যাঁ সৌদি রিয়ালে 64 রিয়ালও দিয়ে গিয়েছে। আমাদের এখানে একজন আছে, তার কাছে দিয়ে গিয়েছে। আমি বলতেছি, টাকা দিও না, কোনা ভাই এটা আমার পক্ষ থেকে দিছি, আপনি ওই টাকাটা দিয়ে দেন। হ্যাঁ, তো ওই বাটফারে কী করছে, রাত্রে আমাকে বলতেছে যে, ভাই আমার তো কিছু সামান টামান নিতে হবে, আনতে হবে, হ্যাঁ আমাকে পেমেন্টটা ফুল করে না দিলে আমি করতে পারতেছি না। তো আমি জিজ্ঞেস করলাম, বেটা তুই আমার ডেট অফ বার্থডে নেস নাই, তুই আমার NID কার্ড নেস নাই, তুই আমার ফেসবুক পাসওয়ার্ড নেস নাই, আইডি নেস নাই, হ্যাঁ তোরে ও বলছে যেভাবে ওইভাবেই তুই ওরে যেভাবে বুঝাইছো ওইভাবে বুঝছে, আর তুই টাকাটা নিয়ে গেছস। হ্যাঁ দেখেন কতটা, মানে ও খুব সরল মনে বা বিশ্বাস করে কিন্তু বিষয়টা কাজটা করছে। আমি কিন্তু ওরা না করতেছি, আইডিটা আমার ঠিক আছে, টাকাটা ওর ঠিক আছে, কিন্তু দেখেন কত বড় বাটফার, দান্দাল। আর বাঙালিরা বেশিরভাগ হচ্ছে বাংলাদেশে যে বাটফারি, চুরি, দান্দালি, এবং মেয়েরা আয়েশা ইডা বিভিন্ন ধরনের যে অবৈধ কার্যকলাপ, এগুলো সম্পূর্ণ হচ্ছে অনলাইনে বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি। হ্যাঁ, বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাউটারি, দান্দালি, বাটফারি বাঙালির এই করে। হয়তো অবিশ্বাস্য মনে হবে, এটাই বাস্তব। 1000-এর মধ্যে যা যদি 1000 ভুক্তভোগী থাকে সারা পৃথিবীর মধ্যে, এর মধ্যে 999 জন হবে বাঙালি। আর প্রবাসীরা তো মানুষকে বিশ্বাস করে দ্রুত, এবং বিশ্বাস করে এই কাজগুলো, একটা মানুষকে বিশ্বাস করে। আর দেশে যে টাউটার বাটফারগুলো আছে না, তারা মনে করে কি যে আরে ওরা তো বোকা, মানে বিশ্বাস জিনিসটা, আপনি একজনকে বিশ্বাস করছেন, এই জিনিসটা থাকবে না। দেখেন আমি আর একটা গল্প বলি এর মধ্যে। আমার আইডিটা নিয়ে ফেক আইডি একটা ছিল আমার নামে। তখন আমি আমার এলাকার একজনকে আমি 8,000 টাকা দিয়ে আমার একটা আইডিটার বিরুদ্ধে বা আইডিটার জন্য জিটি করার জন্য। সে বলছে জিটি না করে যে কে এই ফেক আইডিটা চালাইতেছে ওইটা বের করে দেবে। বিনিময়ে আমি তাকে 8,000 টাকা দিই, সে আমার জিটিটা পর্যন্ত করে দেয় নাই।
খুব কাছের মানুষ ছিল, একেবারে একসাথে, আমি নাম বলবো না, ছোটোতে বড় হয়েছি এবং লেখাপড়াও একসাথে করছি, খেলাধুলা একসাথে করছি। আমি একজন বংশও একই বংশের লোক। আর বুঝতে পারেন কত বড় মানব, বড় মাপের বাটপার হলে এই ধরনের কাজ করতে পারে। কথাগুলো আমি এতদিন বলি নাই, আজকে বলতে বাধ্য হচ্ছি। কারণ এই যে বাটপারগুলো, তারার ভিতরে মানে আপন পর বা কাছের মানুষ এগুলো নেই। তারা মানুষকে মানুষই মনে করে না, মনে করে সবাই বোকা। এই পৃথিবীর মধ্যে যদি কোনো চাউতারি বাটফারি দান্দালির মধ্যে যদি নাম্বার 1 থেকে থাকে তাহলে বাঙালি। আলবা আপনারা হয়তো আমার গালিও দিতে পারে না, বাস্তব কথা বলতেছি। এই যে বিদেশে প্রতারিত হচ্ছে, আকামা বানিয়ে দিচ্ছি না, দুষ্কার 100-র মধ্যে 99% দোষ হচ্ছে বাঙালির। কারণ বাঙালি জাতটা হচ্ছে সবথেকে নিকৃষ্ট জাতে পৃথিবীর মধ্যে। আমি একজন বাঙালি, তারপরও আমি বলতেছি, আমি নিজেও একজন বাঙালি, তারপরেও বলতেছি পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জাত হচ্ছে বাঙালি। এখন আপনি আমার গালিও দিতে পারেন, আমি আপনাকে রিজন 101টা রিজন বাইর করে দিব কেন বলছি আমি এই কথাগুলো। রিজন যদি খুঁজতে চান, যদি কেউ কমেন্ট করতে চান, আমার আইডিয়া হচ্ছে এটা নতুন, 101টা রিজন বাইর করে দিব। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান আমার সাথে এসে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করে এসে বইসেন, তো আর কিছু বলবো না। তো এই জন্য আমরা নাম্বার 1 অল বিশ্বের মধ্যে হচ্ছে সিটার বাটফারের তালিকায় আমাদের বাংলাদেশ হবে 1 নাম্বার।